দেশের ১৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন সারা দেশ। তবে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও বেশিরভাগ জেলা কাঁপছে শীতের তীব্রতায়। ভোগান্তি কাটছে না শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের। সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে কয়েকদিন পরে আবারও তীব্র শীতের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিম বাতাসে কাঁপছে সারা দেশ। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের ৮ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও এক ফালি সূর্যের দেখা মিললেও তাপমাত্রার পারদ ছিল কম। স্থবিরতা কাটেনি জনজীবনের। শীতে ৩ দিন ধরে কিছু দেই না, বাইরে পারি না, আসি ঘরে বাবা। খুব রাস্তাঘাট চালাই খুব অনাহিত আছে বর্তমানে। কোনো রাস্তাঘাটে কোনো চলাফেরা কোনো কাজা নাই। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন তারা। শীতের দাপটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শীতে হাত পাও জ্বালা করে, খুব ঠান্ডা ঠেলে হাত খুব কমে লাগে। গাড়ি গুড়ি চালান যায় না, বাতাসে কেউ উঠতে চায় না। তারপর কি করব, ৩ দিন যাবত কোনো কাম কাজ নাই। কোথাও কোথাও দিনের আলোতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। বাচ্চাদেরকে সেফটি রাখতে হবে, ওদেরকে ঠান্ডা না লাগে, ওদের বাসায় পরিবেশ ভালো রাখতে হবে, একটা বাচ্চাকে গরম রাখতে হবে সবসময়। আবহাওয়া বিভাগ বলছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও চলতি মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে। এদিকে ঘন কুয়াশায় ৯.৫ ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে ছিল ৩টি ফেরি। তীব্র যানজটে আটকে ছিল শত শত যানবাহন। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।